মর্নিং বন্ধুরা, চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। আর সকাল সকাল উঠেও গেছি, বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে। মেয়ে দাদুর সঙ্গে রাস্তায় ঘুরতে গেছে। এত ঠান্ডা, তার মধ্যেও খুব বায়না করছে, ওই জন্য নিয়ে গেছে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে রান্না করছি বেগুন ভাজি, আর রুটি দিয়ে খাবে। আর ভাত হবে, সয়াবিন তরকারি হবে, সয়াবিনের মধ্যে ডিম দিয়ে দেবো। ব্যাস, আর কিছু করব না, শুধু ওর বাবার মতো করব। পরে বেলায় আমাদের রান্না সয়াবিন তরকারিটা বসিয়ে দেবো। কড়ার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আজকে আর মিক্সিতে মশলা করিনি, কারণ কারেন্ট নেই, নইলে মিক্সিতেই করি। তিলে মশলাই খেতে ভালো লাগে। কিন্তু মাছ, আমার শরীরটা খারাপ, আর মার হাতে ব্যথা বলে তাই করতে দিতে পারে না, তাই জন্য মিক্সিতেই করে নিই। তাই যে কারেন্ট নেই। হ্যাঁ, সব মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, গুঁড়ো মশলা ভালো করে সব কষিয়ে নিই। এখনো মেয়েকে খাওয়ানো হয়নি, ও একটু দেরি করে খাবে, কারণ ও খেতে যায় না, বায়না করে, ওই জন্য একটু দেরি করে খাওয়াবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আবার কারেন্ট নেই, খুব অসুবিধা। জলও পড়ছে না, টাইমের জল। এই যে এইদিকে আমার সয়াবিন ডিম দিয়ে হয়ে গেছে, আর এদিকে ভাত ফুটছে। ভাতটা এবার নামাবো, নামিয়ে ফ্যানটা ঝাড়িয়ে নিই, তারপর বাবাকে খেতে দেবো। আমারও ওষুধ আছে, আমি খাবো, টিফিন খাবো। রান্না বসিয়ে দিয়েছি। আর মা মাছ নিয়েছে, পার্শে মাছ, আজকেও পার্শে মাছ হবে। আর মেয়ের জন্য কালকে চারা মাছ নিয়েছিলাম, সেই আজকে ছিল, মেয়ের জন্য চারা মাছের ঝোল হবে। আর পার্শে মাছ আলু বেগুন দিয়ে ঝোল হবে। আর বাবারটা একটু আলাদা হবে, বাবা বেশি পেঁয়াজ রসুন খাবে না, ওই জন্য বাবারটা পেঁয়াজ রসুন ছাড়াই করবো। আর এরপর মেয়েকে ভাত খাওয়াবো, আমিও খাবো। মাছটা ভেজে নিই, তারপরে মেয়েকে ভাত খাওয়াবো। কার চশমা? আমি চশমা দিতে যাচ্ছ? ওপরে যাচ্ছ? পায়ের দিকে তাকিয়ে যাও, যাও। ওরম ভাবে কেউ ওঠে না, পড়ে যাবে, যাও। ওরম ভাবে উঠতে নেই, পড়ে যাবি, সোজা হয়ে হাঁট। দাদুকে লিপস্টিক পরাচ্ছে, কেমন করে লিপস্টিক পরে দেখো তো, আমাকে তো পরে। তারপর ঠোঁটটা কেমন করে, ঠোঁটটা কেমন করে? ওরে বাবা, ওরে বাবা, সেলফি তুলছে। ওর ঠাম্মি ক্রিম তো, তোমার ক্রিম আছে, রাখো। ওই চান টান করে উঠেছে। এবার আমিও এখনো চান করিনি, ওকে চান করিয়ে দিলাম, এবার আমি চান করবো। ঠাকুমার ক্রিমটা দেখতে পেয়েছে, ওইটা নিচ্ছে। ওর ক্রিম রয়েছে, ও সেটা মাখবে না, রেখে দাও। আর নেই ঠাম্মির, নিয়েছো? ভালো করে ঢাকাটা দাও। আর নাই না, তুমি ঢাকা দাও, দাও দাও দাও। হাত মুছেছো? ভালো করে মুছো। হ্যাঁ, নাও বিস্কুট, নাও বিস্কুট খাও। জামাই দেবো, নাও। জামা দিলে খুব মজা হবে। ক্রিম খেয়ে নি। ক্রিম শুধু খাবে না, বিস্কুটও খাবে না। আমি একটা কিছু চকলেট খাবো, চকলেট। ও শুধু ক্রিমগুলো খেয়ে আর বিস্কুটগুলো ফেলে দেবে। কেন? সব খাবে, না হলে আর বিস্কুট দেবো না। এবার ক্রিমটা মাখিয়ে দিই। খুলতে পারছো না? বাবা, যা ভেঙে গেছে। দাও, খুলে দিই। সন্ধে টন্ধে দিয়ে আসলাম, দিয়ে এসে মেয়ের জন্য ওই দুধ করেছি, দুধ খাওয়াবো। দুধ আর কর্নফ্লেক্স, একটু হাত দিয়ে কর্নফ্লেক্সগুলোকে করে নিলাম। যদি গোটা গোটা তোমার গালে পড়বে, ওয়াক তুলে দেবে, ওই জন্য একটুখানি হাত দিয়ে চটকে নিলাম।
তখন আমার খিদে পেয়েছে, আমার কত খিদে পেয়েছে কিচ্ছু কিচ্ছু খেতে দেয়নি, না। ঘুম পেয়ে গেছে। হুম, বিছনার চাদরটা নিয়ে কি হচ্ছে? আমি ঘুমাচ্ছি কানে যাই। এক্ষুনি তো দুধ খেলি, দুধ খাইছিস তো? দুধ এই পড়ে যাবি, আমার এত জড়িয়েছে আর উঠতে হয়। কিচ্ছু খিদে পেয়েনি, পেট ভরে ওটা আমাকে কিচ্ছু দিল না, মুরগি দিল না, কিচ্ছু দিল না আমাকে। বাবা, তোকে কিচ্ছু খেতে দিইনি? মাংস খেতে দিল না কেউ, আর কেউ আর কি মাংস খাবি? খেতে মাংস দিল আর কি খাবি? আর মাংস লাড্ডু খেতে দিল না। বাবা, লাড্ডুও দিল না? না, বিস্কুট দিল না। তাহলে আমি শুয়ে পড়ছি এখানে, তা ঘুমিয়ে পড় তাহলে। তাহলে ঘুমিয়ে পড়ে যাচ্ছি। ঘুমিয়েছে। টাইমে জল এসে গেছে? হ্যাঁ, কি করবে? হাত ধোবো তো। হাত ধুবে কেন? হাত কি হয়েছে? হাত আমার বক বক করে ফুলে আছে একটা। বাবা, সেটা হয়েছে? বক বক করে ফুলে যাচ্ছে? কি সব আনাড়ি কোনাড়ি কথা বলে যাচ্ছে। হাত ধুইলে বলে কই হাত ধু। গলা বন্ধ করে দি। এবার আমি শুইনি, চলে আমি শুই কি। দারুটা তুলে দাও না খাটে। তো ওঠ, খাটের উপর ওঠ, মেয়ে যে না শুয়ে। পারি না, মোবাইল সোনা ছাড়িয়েছে। ছাল উঠেছে, এই যে সোনা পায়ে ছাল উঠেছে, এই যে এই আঙুলটা। ওই দেখি দেখি দেখি, হাতটা সরা, হাতটা সরা দেখি 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 দেখি। এবার পুন্টুর পা অপারেশন করতে হবে। এই যে ছাল উঠেছে, এই ছাল টেনে টেনে তুলিস না। বাবা বলছে বোরোলিং লাগিয়ে দেবে, লাগিয়ে দিয়ে আর টেপ মেরে দেবে, তারপর মোজা পরে নেবে। তুলো না ছাল। খুব ব্যস্ত ওটা নিয়ে, খুব ব্যস্ত। কি ডব কোথায়? কে দিচ্ছে? কোনো ডব দেওয়া হচ্ছে না তো। পায়ে বোরোলিং লাগিয়ে টেপ মেরে দেবে বাবা বলছে। শোনা, তুই ওই মহারাজের মন্দিরে গিয়ে কি চড়েছ? আমি একটা ঘরে একটা একটা দোলা চড়ে একটা ছিট চড়েছি। হ্যাঁ, দোলনার স্লিপ। আর আর কি দেখেছো? আর কি দেখেছো সোনা? কুড়েছি এখানে। আর কি দেখেছো? না বলে আরো বানো আনছে। আর কি দেখেছো? পুকুরে কি থাকে? একটা মাছ থাকে। আর ঘোড়া দেখোনি? না হনুমান দেখোনি? না, দেখোনি? কোথায় ছিল তারা? তারা ওই ওপরে ছিল। ওপরে ছিল? ভগবান, আমার পাটা কি করে ছিঁড়ে গেছে। পা ছিঁড়ে গেছে? কোথায় পা ছিঁড়ে গেছে? এই আঙুলে ছিঁড়েছে। এগুলো আমার খেয়ে নিয়েছে পা ছিঁড়ে। ইঁদুরে তোর পা খেয়ে নিয়েছে? এইবার পুন্টুর পায়ে বোরোলিং গরম করা হবে। আমার কি হবে জানি না। কি হবে জানিস না? না জানি না, বই পায়ে ডাগালে কিচ্ছু হবে না। এবার পুন্টুর পায়ে গরম হচ্ছে। এত দৌড়াতি করে, জুতো ফুতো পরে না। দেখি 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 দেখি। তোর পায়ে দিচ্ছি না তো আমি। তোর পায়ে দিচ্ছে না, গরম দিচ্ছে, গরম। গরম? হ্যাঁ, ব্যথা করবে না। আর ব্যথা করবে না? না, গরম দিলে কি হবে? ব্যথা কমে যাবে, পায়ে হাঁটতে পারবে। ওটা আবার কি হচ্ছে? এবার হাসছো? ছেড়ে দাও, রাখবে, ছেড়ে ধরো না। বাবা, গরম করছে। এবার টেপ মারবে। টেপ তুলবে না কিন্তু, আমরা বাজারে যাব। টেপ তুলবে না যেন। বাবা যেমন টেপ মেরে দিচ্ছে সেরকম থাকে যেন, এসে দেখি। হ্যাঁ, তোমার টেপ মেরে দিচ্ছি, দেখো। হ্যাঁ, পুন্টুর পা ঠিক হয়ে যাবে।
হ্যাঁ মোজা পরে নেবে। এবারে কি হয়েছে? পায়ে ব্যান্ডেজ হয়েছে। কোথায় যাবি আগে শুনি, কোথায় যাবি? ও এখন কুকুর বাচ্চা দেখবে বলে কাঁদছে। এই রাত্রিবেলা অন্ধকারে কুকুর বাচ্চা দেখার জন্য কান্নাকাটি করে যাচ্ছে। আর ওর দাদু নিয়ে যাচ্ছে কুকুর বাচ্চা দেখানোর জন্য। মাথায় টুপি পরিস নি, মাথায় টুপি পর। এই যেদিকে ভাত বসিয়ে দিয়েছি, আজ সিদ্ধ ভাত হবে, যে কোনো ডাল টাল কিচ্ছু হবে না। পেঁপে সিদ্ধ দিয়েছি, শিম ভাতে দিয়েছি, বেগুন ভাতে দিয়েছি। আর এইদিকে লঙ্কা ভেজে রেখেছি, শুকনো লঙ্কা দিয়ে মাখবো। আর ওর বাবা বললো দুটো বেগুন ভাজতে, তাই বেগুন ভেজেছি। মেয়েও আজকে ভাত খাবে। ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।